নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনো সবথেকে গুরুত্বপূর্ণ খবরে, যে খবরে নজর রয়েছে রাজ্যবাসীর। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে অভিযুক্ত রাজু বর্মন, যাকে গতকাল আনা হয়েছিল রাজ্যে, এবং তারই মধ্যে গতকাল আমরা দেখেছি সেই অভিযুক্ত রাজু বর্মনকে ঘিরে এক প্রকার বিমানবন্দর চত্বরে এলাকাবাসীদের বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছিল। তারই মধ্যে আজ আদালতে সোপর্দ করা হয়েছে রাজু বর্মনকে, এবং আদালত চত্বরেই বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী, কেননা তার ফাঁসি চায়। ফাঁসির দাবিকে নিয়ে এক প্রকার বিক্ষোভ। ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড রাজু বর্মনকে অতি সত্বর ফাঁসির দাবিতে আগরতলা কোর্ট চত্বরে জমায়েত হয়েছে উষাবাজারের এলাকাবাসীরা, এবং তাদের মূল দাবি রাজু বর্মনকে কোনোভাবেই যেন জামিন না দেওয়া হয়, এবং তাদের ফাঁসি দাবি করেছেন তারা। আদালত চত্বরে ইতিমধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবার রাজু বর্মনকে। শুনুন তাদের সেই বক্তব্য, তাদের সেই দাবি। কি সরকার যে করেছে, প্রশাসনের কাছে আমরা খুশি, প্রশাসনের কাছে। এবং ওরা এখন আমাদের একটাই দাবি, উচিত বিচার আমরা চাই। এই রকম খুনিকে ফাঁসি কাস্টে ঝোলানোই উচিত, এবং আর কিছু বলার নেই। যা ক্ষতি আমাদের হওয়ার তো হয়ে গেছে, এখন আমরা সুষ্ঠু বিচার চাই। ওর মতো খুনিকে ফাঁসি কাস্টে ছাড়া আর ন্যূনতম বিচার হয় না। ওকে ফাঁসি চাই, ওর ফাঁসি আমাদের একটাই দাবি, ওকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। কঠোর থেকে কঠোর শাস্তি মানেই ফাঁসি, ওকে ফাঁসি কাস্টে ঝোলানো হোক। আর হ্যাঁ কোনো মতন জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিতে পিস্তল দেওয়া হয়েছে। আমরা দুজন একসঙ্গে যাইতেছি, গাড়ির দৌড়ে সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে, বলছে আমরা জানা মেরা লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়া, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ভালাইবো। সেটা হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যাঁ ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন, হ্যাঁ যেমন ফাঁসিও, আর কিচ্ছু না হয়, হ্যাঁ যেমন ফাঁসিও। হ্যাঁ লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও, মানে কেউ যেমন জামিনে ছুটতে না আইয়ে। সরকারের কাছে এই আবেদন আমার। আপনারা শুনলেন বিক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য। কার্যত গত 30 এপ্রিল সন্ধ্যা রাতে দুষ্কৃতীদের আক্রমণে শিকার দুষ্কৃতীরা এক প্রকার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল ভারত রত্ন সংঘের সম্পাদক ওরফে ভিকি। তবে সেই হত্যা মামলায় এবার মূল যে অভিযুক্ত, মূল যে কাণ্ডারি ছিল, তাকে এবার আদালতে আনা হয়েছে। তবে তারই মধ্যে তাকে ঘিরে এলাকাবাসীদের বিক্ষোভ প্রদর্শন, এবং তারা বারবার অভিযোগ তুলছেন যে সে একবার নয় বা দুবার নয়, বহুদিন ধরে, বহু বছর ধরে সে অপকার্যে লিপ্ত ছিল। তারই পরিপ্রেক্ষিতে আদালত চত্বরে আজ এলাকাবাসীদের বিক্ষোভ প্রদর্শন। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যে আমরা যে দেখলাম যে এলাকাবাসীরা বারবার অভিযোগ তুলছেন এবং তার ফাঁসির দাবি তুলছেন। এই মুহূর্তে আদালত চত্বরের কি পরিস্থিতি রয়েছে? দেখো শতাব্দী, দুর্গা প্রসন্ন এই যে হত্যা মামলা, অর্থাৎ যে মূল অভিযুক্ত সে কিন্তু অবশেষে গ্রেপ্তার হয়েছে। অবশেষে যারা এই কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু বা বেশ কয়েক মাস ধরে তাকে গ্রেপ্তারের জন্য যে জাল পেতেছিল, পুলিশ বাজে জাল বিছিয়েছিল, সেই সুপারি কিলারকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকালকে তাকে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানে কিন্তু আদালত চত্বর যথেষ্ট উত্তপ্ত হয়েছে, যথেষ্ট উত্তেজনা সেখানে বিরাজ করছে। কারণ কি না, মূল অভিযুক্তকে ফাঁসি দিতে হবে, এই দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে এক প্রকার একটা উত্তেজনা ছড়িয়েছে আদালত চত্বরে। এবার যদি আমি একটু ঘটনার পেছনে যদি ফিরে যাই, মূল ঘটনাতে যদি আমি যাই, গত 30 এপ্রিল তুমি যেমনটা বলছিলে, খুন হয় দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি। এবং এই খুনের ঘটনা সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছিলাম, যে দুর্গা প্রসন্ন দেবের গাড়ির চালক, তার যে বিবরণ ছিল সেই বিবরণ অনুযায়ী তিনি জানিয়েছিলেন যে একজন মুখে গামছা বেঁধে
দিয়েছিল, গামছা বেঁধে ছিল। সেই সময়ে গাড়ি দাঁড় করায়, প্রথমে গাড়ির সামনে গিয়ে দুর্গা প্রসন্ন দেবকে ইশারায় ডাক দেয়। ঠিক সেই সময় দুর্গা প্রসন্ন দেব যখন গাড়ির দরজা খুলে বের হয়, তারপরে পরপর 3টে রাউন্ড তাকে গুলি করা হয় এবং এই 3 রাউন্ড গুলির পর তার মৃত্যু একেবারে নিশ্চিত করে। ঠিক সেই সময় দাঁড়িয়ে কিলার মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু সে সেখান থেকে চলে যায়, আর গাড়ির চালক সেই সময় যায় এয়ারপোর্ট থানায় অভিযোগ জানাতে এই যে খুনের ঘটনাটি ঘটে। এবং তারপরে যখন মূলত অভিযোগ দায়ের করা হয় এয়ারপোর্ট থানায়, তারপর থেকে কিন্তু পুলিশ অভিযুক্তদের খোঁজে নেমেছে। পরপর গ্রেপ্তার করা হয়েছিল 7 জনকে, যেটা আমরা মে মাসে দেখেছিলাম। মে জুন মাসের পর একটা লম্বা সময় কিন্তু পেরিয়ে গেছে এবং তারপরে অবশেষে যখন এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে, ঠিক সেই জায়গাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এতদিনের মূল অভিযুক্ত রাজু বর্মনকে। যে রাজু বর্মন গ্রুপের সদস্যদেরকে এতদিন ধরে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই গ্রেপ্তারের পর একের পর এক তথ্য উঠে আসে এবং যেটাকে মনে করা হচ্ছিল যে আইওয়াশ করার খেলা শুরু হয়েছে। পরিকল্পিতভাবে অভিযুক্তদের এটা আইওয়াশ করার খেলা চলছে পুলিশের সঙ্গে, এই একটা কথা কিন্তু শোনা গিয়েছিল। অবশেষে এটাও দেখা গিয়েছিল পুলিশের ওপরেও একটা ক্ষোভ এবং চাপ বাড়ছিল যে পিস্তল উদ্ধার পর্যন্ত ব্যর্থ ছিল এয়ারপোর্ট থানার পুলিশ বা তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা। তারপর থেকে কিন্তু এই চাপে একটা বাড়তে থাকে এবং অবশেষে গ্রেপ্তার করা হয়েছে গুয়াহাটি থেকে, যেমনটা তোমাকে বলছিলাম, রাজু বর্মনকে, অর্থাৎ মূল অভিযুক্তকে। এবং গতকালকে তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে আজকের আদালত চত্বরে সেই ছবি দেখাচ্ছি যেখানে ফাঁসির দাবি উঠতে শুরু করেছে। এখন তাদের মূলত কি চাইছে তারা? দেখো, এই ঘটনার সাথে কিন্তু আরো একটা দিক রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম জেলার জেলাশাসক পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে আরো একটা বিষয় এক্ষেত্রে উত্থাপন করেছেন যে ক্লাবের যে বিল্ডিং সেটাকে ভাঙতে হবে, তার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি খাস জমিতে সেই বিল্ডিং রয়েছে দাঁড়িয়ে এবং যে বিল্ডিং এর সাথে কিন্তু বেশ কিছু এলাকার ইনসিডেন্ট জড়িত হয়েছে, যার মধ্যে তোমার নেশা বাণিজ্য থেকে শুরু করে নানান রকমের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে এই ক্লাব চত্বর, এই ক্লাব এরিয়া, যার জন্য সরকারি জমিতে ক্লাবটিকে ভেঙে ফেলার পর্যন্ত বিল্ডিং এর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই 7 দিনের সময়সীমা এবার প্রায় তোমার শেষ হবার পথে। অন্যদিকে রাজু বর্মনের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাগুলির সাথে জড়িত থাকায় বিল্ডিং ভাঙার নির্দেশ, সবকিছুতে মিলিয়ে কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ড। এবং ইতিমধ্যে মূল অভিযুক্ত রাজু বর্মন গ্রেপ্তার। আদালত এখন কি সাজা দেয় সেটাই এখন লক্ষণীয়। ঠিক তাই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি এবং বলা যায় যে গত 30 এপ্রিল দুর্গা প্রসন্নের হত্যা মামলা কার্যত গ্রহণ হতেই কিন্তু রাজ্য পুলিশ একই সঙ্গে গোয়েন্দা দপ্তর হন্যে হয়ে খুঁজছিল সেই মূল অভিযুক্তকে। ইতিমধ্যেই জালে তুলতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। গতকাল আমরা দেখেছিলাম যে রাজ্যে আনা হয়েছে তাকে এবং গুয়াহাটি থেকে তাকে আটক করা হয়েছে। তারই মধ্যে এবার বিক্ষোভের সুর দেখাচ্ছে এলাকাবাসী, কেননা বহু দিন ধরে এই অভিযুক্ত রাজু বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বারংবার উৎসাহবাজারবাসী। এবার যেহেতু টনক নড়ল রাজ্য পুলিশের, তবে এবার দেখার বিষয় যে রাজু বর্মনকে আদালত কি সাজা দেয়, সেদিকেই এবার তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল, সংশ্লিষ্ট এলাকাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।